বেশি হয়ে গেল মনে হয়, যাক সমস্যা তাই। আমি যে কি অবস্থায় রেডি হয়ে আসছি পাগলের মতো আমি নিজেও জানি না, মানে আমি শিওর ছিলাম যে আমি আজকে মরেই যাব। আমি জিজ্ঞাসা করতেছিলাম সীমান্তকে, যাচ্ছে মাইগ্রেনের পেনে কি কেউ মরে যায় কখনো শুনছো? বলে এরকম উদ্ভট কথা আমি জীবনে শুনি নাই, বাট আমি বলতেছিলাম যে আমি মনে মরে যাবো আজকে। আপুকে ফোন দিয়ে জানাইছি যে আপু আমার লেট হবে, আমার এই লাইভটা করার কথা দুপুর 2টায়, বাট আমি আসছি। কি এটা কি শেষ হয়ে গেছে? আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? প্রিয়াটা দাও না, হাইলাইটারটা নাকে একটু দিব। বেশি হয়ে গেছে এই সাইডটাতে, পিঙ্ক পিঙ্কটা, নুট কালারটা দাও, সেলিব্রিটি স্কিনটা। আপুরান ভাইরা যারা জয়েন করবেন, জয়েন করে আমাকে জানাবেন যে আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে আর শোনা যাচ্ছে কিনা, নেটে লাইটে সাউন্ডে সব ঠিক আছে কিনা। দেখতেই পাচ্ছেন সেলিব্রিটি স্কিন, এটা আরেকটা আছে, হ্যাঁ ব্যাগে আনছি। থ্যাংক ইউ সো মাচ, মাশাল্লাহ মাশাল্লাহ 500 মানুষ জয়েন হয়ে গেছেন, মাশাল্লাহ। আপুরা অবশ্যই জয়েন করে লাইভটা শেয়ার করবেন অ্যান্ড কমেন্ট করবেন, অনেক অনেক কমেন্ট করবেন। আজকের লাইভে আমি একজনকে শাড়ি গিফট করব লাইভটা শেয়ার করার জন্য এবং কমেন্ট করার জন্য। একজনকে আজকে শাড়ি গিফট করব লাইভটা শেয়ার করার জন্য এবং কমেন্ট করার জন্য। শুধুমাত্র পুরোটা লাইভ জুড়ে আপনাকে লাইভে অ্যাক্টিভ থাকতে হবে, ঠিক আছে? লাইভে শুরুতেই আপুর ফোন একটা আমরা বাড়ি খাইছি এবং এখানে আমাকে আর কোনো ভিউয়ার দেখাবে না, এখানে অন্য ফোনে হয়তো দেখাবে। তোমার চোকারটা কোন পেজের আপু? কোন পেজ থেকে যে গিফট পাইছিলাম আমার এখন মনে নেই, বাট হতে পারে এটা গয়নার বাক্স বিডি থেকে। ওর পেজের কিছু স্পেশাল অর্নামেন্টস আমার পছন্দ অনেক, আমার কাছে রাখা আছে এই জন্য। ওয়েলকাম এভরিওয়ান, আমি ফারজানা ইসলাম লিংকে চলে এসেছি আজকে স্পেশাল লাইভ উইথ ট্রেন্ডি বাই ফারজানা। উপরেই ক্যাপশনটা দিয়ে দিয়েছি এবং সুন্দর করে বলেও দিয়েছি কেন আজকে আমি এখানে এসেছি। আজকের লাইভে আমরা কিছু হাফ সিল্কের জামদানি দেখাবো একদম রিজনেবল বাজেট ফ্রেন্ডলি প্রাইসে। অসম্ভব সুন্দর একটা শাড়ি পরে আছে আমি অলরেডি, আপুও সেম শাড়িটা পরে আছে, ডিফারেন্ট কালারে জাস্ট দুটো শাড়ি অসম্ভব সুন্দর। আপু আপনার নাম কি? আমার নাম ফারজানা ইসলাম লিংকি। আমাকে নামে না জানলেও আমাকে খাইতে দেখে নাই লাইভ ফেসবুকে, এমন মানুষ খুব কম আছে বাংলাদেশে, ঠিক আছে? তো আমাকে চেহারায় মানুষ চিনে, এতটুকু শিওর। আমি নামটা ভুলে গেলেও চেহারাটা মনে থাকে সবারই। আচ্ছা, লাইভে আজকে আমরা আরো কিছু ঢাকাই অরিজিনাল জামদানি দেখাবো। আপুকে আমি যখন থেকে চিনি, আপুর সাথে লাইভ করার আগে থেকে আমি আপুকে চিনি। তার ঢাকাই জামদানি এত ফেমাস এই জন্য, তার এক একটা ঢাকাই জামদানি যে কি সুন্দর, এই তখন থেকে আমি তাকে চিনি, যখন আমি তার সাথে কাজও করি না লাইভে, সে তখন থেকে। সো আপনারা জাস্ট লাইভটা শেয়ার করবেন, কমেন্ট করবেন। আজকে একজনকে লাইভে আমরা গিফট দিব 1K এর মধ্যে থাকলে ভিউয়ার একজনকে গিফট দিব। যদি 1K এর বেশি হয়ে যায় সেক্ষেত্রে আমরা 2 জনকে শাড়ি গিফট করবো আমার পক্ষ থেকে, ঠিক আছে? আপু তুমি অনেক সুখাইছো, সকাল থেকে আমি মনে হচ্ছিল আমি মরে যাবো আজকে, আমি আর বাঁচবো না। কালকে ভোর 4টায় ঘুমাইছি, সকাল 10টায় উঠছি। আমার মাইগ্রেন পেন কালকে রাত থেকে, পুরো শরীর ব্যথা হয়ে গেছিল। গতকালকে একটা লাইভ ছিল, এক একটা লেহেঙ্গার ওজন ছিল 35 কেজি 30 কেজি, ওইটা আমার পুরো আমি সিক হয়ে গেছি। আমি খুব দুর্বল একটা মানুষ, আমি পারি না এত কষ্ট করতে, কাজ কমাই দিতেছি এই জন্য আস্তে আস্তে। আচ্ছা, আমি যে শাড়িটা পরে আছি এটাকে আগে দেখাবো। ও মা, একটা শাড়ি এতগুলো কালার? আপু আপনার সেটা 6টা কালার আছে। এটাও কি সেম কালারটা? সেম শাড়িটা? এটা আলাদা। ও আচ্ছা আচ্ছা, এই ডিজাইনের 6টা কালার। আমি যে শাড়িটা পরে আছি হাফ সিল্কের জামদানি, যারা হাফ সিল্কের জামদানি পছন্দ করেন, বাট ট্রাস্ট মি অনেকেই মনে করে হাফ সিল্কের জামদানি মনে হয় ফুলে থাকে। আমি যখন শাড়িটা পরছিলাম, আমি আর আমার অ্যাসিস্ট্যান্ট আমরা গল্প করছিলাম যে শাড়িটা এত সফট, এত ভদ্রর মতো কুচি একা একা পরে গেল, এত ইজিলি কিভাবে সম্ভব। খুবই সুন্দর করে পুরোটা শাড়ি আমি পরে ফেলেছি, মানে 4-5 মিনিট লাগছে, খুব একটা বেশি সময় লাগে না, একটুও ফুলে নাই কোথাও। দেখেন এটা নাকি 6টা কালার অ্যাভেলেবেল শাড়িটার, দেখেন 6টা কালার। আপু আপনার পেজে লাইভ হচ্ছে তো? হ্যাঁ হচ্ছে, যাচ্ছে আমাকে দেখাচ্ছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। এত জ্বর নিয়েও কেন আসছো আপু? দায়িত্ব, সামনে পুজো, অনেক কাজ পেন্ডিং। যদি আমি এখন মানে কোনোভাবে আমি লাইভ মিস করি তাহলে তাদের অনেক প্ল্যানিং, যেমন আপু অনেকগুলো প্ল্যান করে রেখেছে, হাফ সিল্কের জামদানি এনেছে, ঢাকায় জামদানি এনেছে আমার জন্য। এখন আমি যদি বাসায় শুয়ে থাকি এই জামদানিগুলোর কি হবে বলেন, তাই না আপু বলেন? হ্যাঁ, এটা আমি যেহেতু একজন বিজনেস ওনার পার্সোনালি, সো আমি জানি এই দায়িত্বর জায়গাটা কত বড়। যে নিজে পার্সোনালি বিজনেস ওনার না, সে বুঝবে না এই জিনিসটা, ঠিক আছে? আমি জানি প্রোডাক্ট স্টক করলে কেমন লাগে, রাতের ঘুম হারাম হয়ে যায় প্রোডাক্ট স্টক করার পর, যে আল্লাহ কবে বের হবে এগুলো, কবে টাকাটা রিটার্ন আসবে। তো আমি এই জন্য ভুল করতে পারি না কোনোভাবেই। তোমার পেজে তোমার পিকচার দেখাচ্ছে না কেন? ফেসবুকে একটু ঝামেলা হয়েছে, সমস্যা নেই আপু, আমি আছি, এই যে আমাকে দেখা যাচ্ছে, আমি আছি।
অসম্ভব সুন্দর একটা ফিরোজা কালারের মধ্যে হাফ সিল্কের জামদানি। শাড়িতে মনে হয় রানিং ব্লাউজ পিস আছে, শাড়িটা অনেক বড় নাই বাট এত বড়, তারপরও এতগুলা কুচি হয়েছে আমার এখানে, মানে 8টা না 9টা কুচি হয়েছে। মানে এটা ব্লাউজ পিস ছাড়াই এটা যে কোনো কন্ট্রাস্ট ব্লাউজ দিয়ে পরতে পারবেন। হ্যাঁ, আমি একটা এক কালারের সিঙ্গেল ব্লাউজ দিয়ে পরে ফেলেছি, আপনারাও চাইলে খুব সুন্দর একটা এক কালারের ব্লাউজ দিয়ে পরে ফেলতে পারবেন। বাট এত সফট। হ্যাঁ হ্যাঁ আপু অবশ্যই আসেন, আপনি এতক্ষণ দেখা যায়নি, সবাইকে দেখেন। আমার পেজে তো আসি, আপুর পেজে চলে আসলাম। আপুকে এটা বলা হয়নি, আপু এই শাড়িটা হচ্ছে একটা চিকন জরি সুতা ইউজ করা হয়েছে। এটা স্পেশাল একটা রোজ গোল্ড কালারের জরি সুতা ইউজ করেছে। করা এই যে আমি একটু কাছে এসে দেখাই, পুরো শাড়ির কাজে একটা চিকন রোজ গোল্ড কালারের জরি সুতা ইউজ করা আছে। মাশাআল্লাহ 1K হয়ে যাচ্ছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। লাইকটা শেয়ার করবেন অবশ্যই। 1K এর বেশি হয়ে গেলে কিন্তু দুইজনকে শাড়ি গিফট করব। ট্রেন্ডি বাই ফারজানায় লাইক ডান। লাভ ইউ লাভ ইউ লাভ ইউ, থ্যাংক ইউ সো মাচ। দেখেন এই যে অসম্ভব সুন্দর একটা আঁচল, সম্পূর্ণ কাতা জামদানি কাজ করা হাফ সিল্কের জামদানি শাড়িগুলো কিন্তু অনেক বেশি মাখন সফট হয়, এবং আপনারা কিন্তু চাইলেই এই শাড়িগুলো যে কাউকে গিফট করতে পারেন। সামনে ওয়েডিং সিজন আছে, আর পুজো তো চলছেই। আচ্ছা পুজো কবে থেকে জানেন? 13 তারিখে, মানে ফাইনাল পূজা দশমী 13 তারিখে। দশমী 13তে? আমি ভাবছি 13 থেকে মানে স্টার্ট হচ্ছে। আল্লাহ, কোন দুনিয়ায় আছি আমি, আমি কোন দুনিয়ায় আছি? আমি ভাবছি দশমী 13 থেকে মানে শুরু হচ্ছে মেইন পুজো। হাই 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 হাই, আমার তো তাহলে শেষ। আমি এখন পর্যন্ত একটা পুজোর লুক করি নাই ফেসবুকে, আমি মেকআপ লুক করি নাই। আমি খুব কষ্টে আছি, কালকে সকালেই করবো, আপুর শাড়ি পরেই করবো, সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা নীলাঞ্জনা লাগছে। হ্যাঁ নীলা তুমি কি বোঝো না, কি যেন শুনো না, কি একটা গান আছে না, আমি সরি লিরিক্স খুব ভুল গাই। হ্যাঁ আপনারা লাইকটা শেয়ার করলে কমেন্ট করলে আজকে কিন্তু একজনকে শাড়ি গিফট করব। আজকে আমি একটা মেসি হেয়ার বান করেছি, একটু দীপিকা স্টাইলে। অ্যাজ ইউ অল নো দীপিকা ইজ মাই ফেভারিট। অ্যান্ড এই শাড়িটার প্রাইস এত বেশি রিজনেবল, আপনারা চিন্তাই করতে পারবেন না। জানেন প্রাইসটা হচ্ছে, আপু বলেন, আপুর মুখ থেকে শুনবো আমরা। 1850 টাকায় হাফ সিল্কের জামদানি শাড়ি, বাট এত সফট লাইট ওয়েট যে আপনি ইমাজিনই করতে পারবেন না, ঠিক আছে? আপনি ইমাজিনই করতে পারবেন না। থ্যাংক ইউ সো মাচ যারা লাইভটা দেখছেন, শেয়ার করছেন, কমেন্ট করছেন, ইট মিনস আ লট টু মি। নীলপরে নীলাঞ্জনা, মাশাআল্লাহ 1K হবে, এখনই 1K হবে। আমি একটু ওয়েট করি 1K হওয়ার জন্য, প্লিজ আমি একটু ওয়েট করি 1K হওয়ার জন্য। 1K হবে ইনশাল্লাহ, হবে 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 ইনশাল্লাহ, হবে হবে। রেডি 1 2 3 হবে। তুমিও তো আমার জামাইয়ের মতো ভুল সং গা। আমি ভুল সং এত কনফিডেন্টলি গাই, সীমান্ত পারে না আমার গলাটা মাইরা ফেলায় যে তুই গাইস না গান, তুই চুপ থাক, তুই মানে মানুষের সামনে খুব এম্বারেস ফিল করে। বাট আমার কথা হলো আমি এনজয় করতেছি, ভুল গাই যাই গাই আমি এনজয় করতেছি, এটাই তো মেইন, তাই না বলেন? 1850 টাকায় এটার মধ্যে 6টা কালার অ্যাভেলেবেল আছে। একটা আপু পরেছে কচু পাতা কলা পাতা কালার, একটা আমি পরেছি একদম ম্যাজেন্টা বাট ব্লু কালারের সাথে টোন করা হয়েছে। আপনি ক্যামেরা নিয়ে রেডি থাকবেন, ঠিক আছে? রেডি স্টেডি পো। হ্যাঁ 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 অবশ্যই অবশ্যই, আমি এই পাশে দিয়ে দিই, সমস্যা নেই। জামদানি, বাট এটা জামদানি ডিজাইনে করা। আমি বিশ্বাস করবেন সত্যি, আপনি যখন ধরেছিলেন আমি ভাবছি এটা অরিজিনাল ঢাকাই জামদানি। এটার দাম কত? এটা 1850। আচ্ছা এটা আমি আজকে একটা নিয়ে যাচ্ছি, আমি এটা কোনো ছাড়াছাড়ি নাই। সে আপু যখন ধরে আসে আমি শিওর ছিলাম এটা ঢাকাই জামদানি অরিজিনাল। কাজটা দেখেন খালি, এটা নাকি 1850 টাকায় হাফ সিল্কের জামদানি। আমি পুরো বোকা হয়ে গেছি দেখে, যেমন কালার কম্বিনেশন তেমন কাজ, মানে অসম্ভব সুন্দর। যেহেতু পুজো একদম চলে আসছে, একদম শেষ মুহূর্তে আমরা একদম বলতে পারেন যে রিজনেবল বাজেট ফ্রেন্ডলি কিছু কালেকশন দেখাচ্ছি নীলের মধ্যে মাল্টি কালার দিয়ে। ভাই রে ভাই, ওয়াও, অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর, মাথা নষ্ট কালার। দেখেন একদম রয়্যাল ব্লুর মধ্যে হট পিঙ্ক ম্যাজেন্টা দিয়ে পুরোটা শাড়িতে কাজ করা। আমার লাইটটা বন্ধ হয়ে গেছে, এবং পুরোটা শাড়িতে খুব নাইস করে মিনা ওয়ার্ক করা আছে, গোল্ডেন ইয়েলো গ্রিন অনেক কিছু করে। 1850 1K হয়ে গেছে। 1K এর বেশি যদি 1.1Kও হয় আমি দুইজনকে শাড়ি গিফট করব। জাস্ট 1.1K হয়ে গেলেও আমি দুইজনকে শাড়ি গিফট করব। সো অ্যাটলিস্ট 1.1K হতে হবে, ঠিক আছে? এই যে দেখেন, ওয়াও, স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবেন ট্রেন্ডি বাই ফারজানার যে পেজটা আমি ট্যাগ করেছি এই পেজে, অথবা চলে আসবেন তাদের ফেমাস আউটলেট ধানমন্ডি জেনেটিক প্লাজা
গ্রাউন্ড ফ্লোর, শপ নাম্বার 118। আমি যখনই এখানে আসি অল টাইম আমাকে তাদের কাস্টমারদের বের করে জোর করে ওয়েট করতে হয় কখন কাস্টমাররা চলে যাবে এবং আমি লাইভ শুরু করব। উত্তরার অ্যাড্রেসটা হচ্ছে নর্থ টাওয়ার না, নর্থ টাওয়ার লেভেল 1 শপ নাম্বার 113। আমার উত্তরার ওদের কমপ্লেইন যে আপনি সবসময় ধানমন্ডিতে আসেন, কেন উত্তরা আসেন? আচ্ছা নেক্সট যদি আমার কোনো উত্তরের প্ল্যান থাকে আমি আপনার ওই আউটলেটে আপনাকে আমি জানাবো যে আপু আমি আপনার উত্তরের আউটলেটে আসতেছি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। ওরা অলরেডি আমাকে কমপ্লেইন দিছে যে আপু কেন উত্তরারটা আসে না। আচ্ছা ঠিক আছে যাবো আমি ইনশাআল্লাহ। দেখেন কি সুন্দর করে রয়্যাল ব্লুর মধ্যে মানে একদম রানী গোলাপি কালার দিয়ে করা আছে। প্রাইসটা হচ্ছে 1850 টাকা এবং এতটা নিখুঁত সুতায় করা আমি শিওর ছিলাম এটা হচ্ছে ঢাকায় অরিজিনাল জামদানি। এটা আসলে ভাঁজ করে আমার জন্য সাইড করো, ভুলে যাই খালি দাও। জোরে বলবেন আগে থেকে আপু ছবি তুমি বলবা বলবা। এত জোর নিয়ে লাইভ করার কি দরকার আপু? অবশ্যই আপনাদেরকে কাজের জন্য কাজ করতেই হবে আপু, কিচ্ছু করার নেই, কাজ করতেই হবে। অসুস্থ থাকলে অফিস কি ছুটি দেয়? হ্যাঁ অফিস কি ছুটি দেয় জানেন? আব্বু সবসময় দেখেছি ঠান্ডা হোক জ্বর হোক সবকিছুতে আব্বু অফিসে চলে গেছে। একদম বিছানায় না পড়ে গেলে কোনোভাবে সে অফিস মিস করেনি। সেম শাড়ি রেড কালারে আছে, ওয়াও দেখেন একদম লাল টুকটুকে বউ। আচ্ছা আমার ফোনে না নেট পাচ্ছে না, আমি কোনো কিছু করতে পারতেছি না। আমার জাস্ট ইয়াটা অন করে দাও, মোবাইল ডাটাটা অন করে দাও তাহলেই হবে। আরও একটা সুন্দর হাফ সিল্কের জামদানি, বাট এই হাফ সিল্কগুলো এত ভালো কোয়ালিটি আপনারা হাতে এসে দেখলে বুঝবেন, যারা কিনা দোকানে আসবেন তারা বুঝবেন যেটা কতটা ভালো কোয়ালিটির। ও মাই গড, প্রাইসটা আছে 1850 সেম, বাট এটা হচ্ছে একদম লাল টুকটুকে। যাদের কিনা আসলে জামদানি অনেক বেশি পছন্দ তাদের জন্য একদম। আপু আমি একটা শাড়ির জন্য ইনবক্স করেছি, ইনবক্স চেক করছে না, তারা অনেক খারাপ, ইনবক্স চেক করে না, কাউরে শাড়ি দিতে চায় না, তারা খালি চায় তাদেরকে শাড়ি রেখে দিতে, তাই না? মাশাআল্লাহ 1.2K হয়ে গেছে, মাশাআল্লাহ 1.2K হয়ে গেছে, 1.3K হয়ে গেছে, আর একটু শেয়ার করলে 1.5K হয়ে যাবে, 1.5K হয়ে যাবে এখনই। ও শেট, টাফনিল তার ইফেক্ট দেখাচ্ছে। যারা টাফনিল খাই আমরা মেডিসিনটা মাইগ্রেনের জন্য, আমরা জানি কি অবস্থা হয় এটা খেলে। আপু একটা না একটা শাড়ি আজকে নিতেই হবে, অনেক সুন্দর একটা শাড়ি 1850 টাকা, অনেক সুন্দর শাড়ি আজকে সব অসম্ভব সুন্দর, মানে পুরোটা লালের মধ্যে গোল্ডেন জরি সুতা দিয়ে। ভাই রে ভাই, রেডি 1 2 3। খারাপ লাগলে বসে লাইভ করতে। আরে না ভাই কোনো সমস্যা নাই, ওই যে টাফনিল একটা মাইগ্রেনের ওষুধ আছে ওটা খেলে 2 কিডনি ব্যথা শুরু করে। আল্লাহ এটা কালারটা দেখেন, এটাও হচ্ছে ওয়াইন রেডের মধ্যে, বার্গেন্ডি রেড, ওয়াইন রেড যেটাকে বলে। আপু আজকে তুমি টিপ পরো না আপু, আজকে একটা ক্লাসিক লুক দিয়েছে, আজকে টিপের সাথে যাচ্ছে না, ফেলে দিছি, ক্লাসিক লুক দিয়েছে আজকে, এটার সাথে টিপ যাচ্ছে না। ওই ফোনটাকে নেট কানেক্ট করছো? আমাকে একটু দিও, এটা খুলো। থ্যাংক ইউ সো মাচ যারা লাইভটা দেখছেন, শেয়ার করছেন। আজকের লাইভে আমি চলে এসেছি। হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ, শেয়ার ডান, লাভ ইউ। খুবই সুন্দর লাগছে আজকে, আজকের শাড়িগুলো অনেক সুন্দর। আমরা কিন্তু আজকে ঢাকায় জামদানিও দেখবো, আর আপু কিন্তু পুরো বাংলাদেশের পাশাপাশি ওয়ার্ল্ড ওয়াইড শিপিং করে, পুরো ওয়ার্ল্ডে যে কোনো জায়গায় আপনি চাইলে শাড়ি নিতে পারবেন। এখন তো আমি কনফিউজ, নীল নিব নাকি এটা বার্গেন্ডিটা নিব, দেখেন তো আমি তো এখন কনফিউজ, আমি নীল নিব নাকি এই কালারটা নিব। আমার কালকে দুইটা মানে খুব বড় বড় প্রোগ্রামে অ্যাটেন্ড করতে হবে, তো আমি 2-3টা শাড়ি নিয়ে যাবো আজকে। আপুর কাছ থেকে আমি শিওর ছিলাম, এখন আমার তো মনে হচ্ছে আমার এটা নিয়ে নেওয়া উচিত, ওইটার চেয়ে বেশি এটা সুন্দর লাগছে। জাস্ট একটা ম্যাজেন্টা কালারে মানে ব্লাউজ দিয়ে পরলে অসম্ভব সুন্দর লাগবে। 1850, বাট এটার মানে দূর থেকে দেখলেও কেউ বিশ্বাস করবে না যে এটার প্রাইস হচ্ছে মাত্র 1850। সবাই ভাববে এটা হচ্ছে ঢাকায় অরিজিনাল জামদানি, যেগুলোর প্রাইস হয় অনেক বেশি। কিন্তু দেখে জাস্ট ওয়াও, ও মাই গড। সময়লা তুমি কত বছর পর আবার লাইভে কমেন্ট করছো আমি জানি না, ঠিক আছে? এই যে দেখেন 1850 একদম ডিপ বার্গেন্ডি কালারের মধ্যে লাল বেগুনির মিক্সচারে যখন আসে বার্গেন্ডি, অনেক সুন্দর লাগে দেখেন। ওয়াও, থ্যাংক ইউ সো মাচ আপু। আমার ইচ্ছা অনেকগুলো নিয়ে ফেলি, প্লিজ নিয়ে ফেলেন প্লিজ, আই একদম হট পিঙ্ক যাকে বলে, বারবি পিঙ্ক, ওই টাইপ একটা কালার। নীলা তুমি কি বোঝো না, যারা ম্যাজেন্টা পছন্দ করেন দেখেন, জাস্ট দেখেন। ঢাকায় জামদানি কখন দেখাবো আপু? আচ্ছা দেখাচ্ছি, এখনই দেখাচ্ছি, রুকো যারা সাবার করো। হ্যাঁ মিক্সড করে দেখাই, তাহলে কেউ বোর হবে না আসলে। এই দেখেন
একদম হট পিঙ্ক ম্যাজেন্টা কালারে সেম ডিজাইন, অল ওভার মিনা ওয়ার্ক করা, সুতার কাজ করা, বাট এত সফট অ্যান্ড লাইট ওয়েট। মানে ঢাকায় জামদানি ছাড়া এই শাড়িগুলো এত যে নরম হয় এটা আমার ধারণাই ছিল না। এটা নতুন আসা একদম কালেকশন, পুজোতে যাতে সবাই গিফট করতে পারেন পুজোর শাড়ি, এই জন্য এই কালেকশনগুলো একদম লাস্ট মুহূর্তে আনা হয়েছে। প্রাইস হচ্ছে মাত্র 1850 করে। জাস্ট চোখ বন্ধ করে ইনবক্স করে দেবেন ট্রেন্ডি বাই ফারজানাতে। অনেক বেশি সুন্দর আজকে শাড়িগুলো, অনেক বেশি সুন্দর। দেখেন জাস্ট কালারটা দেখেন, প্রত্যেকটা শাড়িতে এমন কিন্তু মাল্টি কালারে মিনা ওয়ার্ক করা আছে, গ্রিন, ইয়েলো, গোল্ডেন, অনেক সুন্দর সুন্দর কালার। ওয়াও। এরপর কি দেখাবো? এটা হাফ সেট ম্যাক্সিমাম জন্য ডিজাইনটা আলাদা, আর অনেক সুন্দর, লাভলি। যারা লাইভটা দেখছেন অবশ্যই লাইভে একটা লাইক দিয়ে দিবেন, ঠিক আছে? অনলি একটা লাইক দিলেই হবে, আর কিচ্ছু লাগবে না। তুই তো আমার চেয়েও স্লো রে, আমি শাড়ি পরে স্লো আর তুই কামিজ পরেও স্লো, বুঝলাম না। এই যে দেখেন একদম হলুদে সবাই মিলে একরকম পরে না, সেই রকম। আজকে সবই নিউ কালেকশন দেখানো হচ্ছে, হাফ সিল্কের জামদানি, পুজোর জন্য স্পেশালি আনা হয়েছে এগুলো। হলুদে যদি পরতে চান সবাই মিলে একরকম তাহলে নিতে পারেন। এরকম শাড়ি কিন্তু অনেক পিস দেওয়া যাবে, আপু দিতে পারবে, তাকে জাস্ট আগে থেকে বলতে হবে অর্ডার দেওয়ার জন্য, ঠিক আছে? আর দেখেন পুরোটা শাড়ি অসম্ভব সুন্দর করে ইয়েলো, সরিষা ফুল বলে না, সরিষা ফুলের ইয়েলো দিয়ে পুরো শাড়িতে গ্রিন কালার দিয়ে কাজ করা আছে। হাফ সিল্কের জামদানি 1850 টাকা। আজকে গিফট চাই, দুইজন আজকে শাড়ি গিফট পাবে। লাইভটা শেয়ার করে কমেন্ট করতে থাকো। লাইভের শেষে আমি জাস্ট দুইজনের নাম অ্যানাউন্সমেন্ট করে দেবো কে কে শাড়ি পাবে। দেখেন প্রাইস হচ্ছে অনলি 1850 টাকা। হাফ সিল্কের জামদানি শাড়িগুলো এত সুন্দর, এত কমফোর্টেবল, লাইট ওয়েট। ওয়াও, দেখেন এই যে এগুলোর সাথে ব্লাউজ পিস হবে না, আপনারা জাস্ট একটা ম্যাচিং ওয়ান কালারের ব্লাউজ পিস পরলেই হবে। আর একটু শেয়ার করলে 1.5K হয়ে যাবে আমাদের, 1.4K হয়ে গেছে মাশাআল্লাহ। এই রে বাবা, আরেকটা হাফ সিল্কে দেখেন, এটা হচ্ছে কাছাকাছি ফিরোজা ব্লু এই টাইপ কালারের মধ্যে। এই টাইপ কালার পরলে কি সুন্দর, মানে ব্রাইট লাগে লাইভে। দেখেন বাসন্তী বালা ওই শাড়িটার নাম দিয়েছে একজন। বাহ, যা দেখছি তাই সুন্দর লাগছে। বাইরে ভাই প্রতিটা শাড়ি সুন্দর, প্রত্যেকটা শাড়ি সুন্দর। ট্রেন্ডি বাই ফারজানাতে সব শাড়ি সুন্দর। আসলে আপু সবসময় এমনভাবে শাড়ি আনে, মানে কিছু কিছু শাড়ি সে যে পরে মাঝে মধ্যে মনে হয় তার জন্যই বানানো হয়েছে। মাঝে মধ্যে আমি তার পিকচার দেখে এরকম ভাবি, একটা মাদুরাই পরে বোধহয় কিছুক্ষণ আগে ছবি দিয়েছেন, আমি দেখেছি মাদুরাইগুলা, আল্লাহ মনে তার জন্যই বানানো হয়েছে মাদুরাইগুলো। এত সুন্দর মাদুরাই, ঠিক আছে? ফ্যান্টাস্টিক দেখতে শাড়িগুলো, অসম্ভব নাইস, মারাত্মক সুন্দর। পুরো শাড়িতে দেখেন মাল্টি কালার দিয়ে সুতার কাজ করা আছে। এগুলো কিন্তু হাফ সিল্কের জামদানি, বাট কাজগুলো সুতায় করা কালেকশন, হাতের সুতায় বোনা, ঠিক আছে? 1850 গিফটের জন্য পারফেক্ট। মুরব্বীরা খুব নরম শাড়ি তো একদম খুব সুন্দর করে পরতে পারবে যদি সামনে ওয়েডিং সিজনে মুরব্বীদের গিফট করতে চান, ঠিক আছে? আঁচলটা দেখেন রয়্যাল ব্লু কালারে আছে, বডিটা ফিরোজা ব্লু, বাট শাড়িটা কিন্তু শাইন করছে, দেখছেন? হাফ সিল্ক দেখেই কিন্তু শাইন করছে। ও এটা চাপুরটা, আচ্ছা আচ্ছা। নীলা তুমি কি বলছো না, ও ওয়াও, কলা পাতা, কচু পাতা, গ্রিন কালারের মধ্যে নীল রঙের এরকম সুন্দর করে। হ্যাঁ হ্যাঁ আপু চলে আসেন। ইয়েস, আপুকে দেখেন, আমাকে আর দেখা লাগবে না। অলরেডি শাড়িটা পরে আছে, আপু দেখাক আর আমি তো পরা আছি। ডিফারেন্ট কালারের শাড়িটা তো অনেক সুন্দর লাগছে, দেখেন ব্লু এবং অলিভ কালারের কন্ট্রাস্টে একটা শাড়ি। হ্যাঁ অলিভ কালার, এখন কালারটা এখন পারফেক্টলি আসছে। আসলে সত্যি কথা, এতক্ষণ আমি মানে ডিফাইন করতে পারতেছিলাম না। আমি এদিকে আসলে আঁচলটা আপুটাও দেখা যাবে, আমারটাও দেখা যাবে। এই যে দেখেন আঁচলটা কিন্তু অনেক সুন্দর, কালারটা কিন্তু অনেক নাইস, একটা ডিফারেন্ট কালারের মধ্যে আছে। সেম ক্যাটালগের শাড়িটি আপু পরা, আপুটা হচ্ছে ম্যাজেন্ডা আর এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে, অনেক সুন্দর। পুরো শাড়িতেই কিন্তু জরির কাজ করা আছে, দেখেন এই যে জরির কাজ, এই যে সিঙ্গেল জরির কাজ। এই যে প্রাইসটা হচ্ছে সেম 1850। আপু আমার এই মাসে বার্থডে, আমাকে গিফট দিও। আচ্ছা আপনি শেয়ার করেন, কমেন্ট করেন, লাস্ট পর্যন্ত অ্যাক্টিভ থাকেন। দেখতে দেখতে 3 ইয়ার্স অ্যানিভার্সারি ফলোয়ার হয়ে যাচ্ছে। বাহ মাশাআল্লাহ। আব্বুরও বার্থডে 2 দিন পর, 9 তারিখ আব্বুর। ছবি কোন দুনিয়াতে থাকতেছি আমি জানি না, বুঝতেছি ভাই। একটু দেন না আমাকে, আমার ছবিটা তুলতে ভুলে গেছি। তুমি আগে মনে করে দেবে, রানিং অবস্থায় বলবে আপু ছবি। এই যে দেখেন, নাইস। 1850 সেম শাড়িটা কিন্তু ম্যাজেন্টা কালারটা আমি পরে আছি। এটার মধ্যে আবার একটা এরকম উলট পালট আছে, যেমন আমি পরেছি বডি ম্যাজেন্টা, সাথে নীল রঙের আঁচল। এটাতে হচ্ছে বডি নীল আর ম্যাজেন্টা আঁচলটা, দেখেন এই যে কুটু একটা শাড়ি,
যারা কিনা বেশি আল্লাহ এটা তো আরো নাইস লাগতেছে, কারণ হচ্ছে এই দেখেন ব্লুর উপর বেশি ভালো লাগতেছে, ব্লু এর ব্লাউজের সাথে এটা অনেক বেশি নাইস লাগতেছে। বাহ, থ্যাংক ইউ সো মাচ যারা লাইভটা দেখছেন। অবশ্যই লাইভে একটা লাইক দিবেন অ্যান্ড ট্রেন্ডি বাই ফারজানার পেজে একটা লাইক দিবেন। তারা কিন্তু অনেক সুন্দর সুন্দর শাড়ি সেল করে থাকে, তাদের পেজে অনেক টাইপের শাড়ি পাওয়া যায়। তাদের দুটো আউটলেট আছে বাংলাদেশে, ঢাকাতে একটা একটা ধানমন্ডি জেনেটিক প্লাজা গ্রাউন্ড ফ্লোর শপ নাম্বার 118, একটা হচ্ছে উত্তরাতে। উত্তরার অ্যাড্রেসটা হচ্ছে নর্থ টাওয়ার লেভেল 1 শপ নাম্বার 113। ফারজানা আপু অনেক দিন পর তোমাকে দেখলাম, তুমি কেমন আছো? অনেক শুকায় গেছো, নিজের যত্ন নিও। থ্যাংক ইউ সো মাচ আপু, আমি সুস্থ আছি, ভালো আছি, একটু জ্বর ঠান্ডা আসছে, মাইগ্রেন। উত্তরায় চলে যান, উত্তরার ওদের কমপ্লেইনের অভাব নেই। আচ্ছা নেক্সট আমি উত্তরায় চলে আসবো, অবশ্যই উত্তরায় চলে যাব। উত্তরাটা আসলে অনেক দূরে ছিল আমাদের জন্য, বাট এই এক্সপ্রেসওয়ে হওয়ার পর আলহামদুলিল্লাহ ইভেন আমারও উত্তরায় কম যাওয়া হয়, এটা নিয়ে খুব কমপ্লেইন ওদের সবার। আপনার বাসার উত্তরের ওদিকে ছিল, পরে চেঞ্জ করছেন? এখন হচ্ছে যে আদাপুরের দিকে আছে। ও তাহলে তো কাছাকাছি, এদিক থেকে চলে আসেন। আচ্ছা আচ্ছা, তুমি ঢাকায় জামদানি দেখার জন্য সবাই পাগল হয়ে গেছে। দেখাচ্ছি এই দেখেন, প্রাইসটা হচ্ছে এটার 1850, সেম শাড়ি আমারটা, এটা সেম শাড়ি, জাস্ট কালারটা অপোজিট কালারে আছে। এই দেখেন, গিফটের জন্য নিতে পারেন, সবাই মিলে একরকম করে পড়তে পারবেন। থ্যাংক ইউ সো মাচ যারা লাইভটা দেখছেন, শেয়ার করছেন। যা বাজেট ফ্রেন্ডলি ঢাকায় জামদানি। ও বাজেট ফ্রেন্ডলি ঢাকায় জামদানি তো এমনিতেই অনেক বেশি এক্সপেন্সিভ, এটা আবার বাজেট ফ্রেন্ডলি কেন হবে? এটা বাজেট ফ্রেন্ডলি। আসসালামু আলাইকুম ফ্রম ইন্ডিয়া। আপু অবশ্যই আপনাকে ইন্ডিয়াতেও শাড়ি পাঠানো হবে, ট্রেনি বাই ফারজানা পেজে ইনবক্স করেন খালি। আপনারা কিন্তু ইন্ডিয়াতেও শাড়ি পেয়ে যাবেন, পুরো ওয়ার্ল্ড ওয়াইড শিপিং করে ট্রেন্ডি বাই ফারজানা। মানে প্রতিটা মেয়ের আলমারিতে একটা লাল ঢাকাই জামদানি থাকা চাই। আমার লাইফের ফার্স্ট জামদানি একদম লাল টুকটুকে একটা জামদানি ছিল, ওটা আমি এখনো অনেক যত্ন করে রেখে দিয়েছি। 3.5 হাত কাজ হবে না? আচ্ছা আচ্ছা, জাস্ট আমরা যখন কুচিতে যে প্রথম প্যাচটা দেই শাড়ি পরার সময়, ওইটুকু 3.5 হাতে কাজ হবে না, এর বাদে পুরো শাড়িতে কাজ করা। দেখেন পুরো শাড়িতে এটাকে কি ডিজাইনটা জানি বলে, এটা 3 কোণের ডিজাইন। এটা একটা নাম আছে, আমার নামটা এখন এক্স্যাক্টলি মনে পড়তেছে না। টেম্পল ডিজাইনের মধ্যে, টেম্পলতে পারে বলা আছে, আমার মনে পড়তেছে না। মানে টেম্পল ডিজাইনের মধ্যে পুরো বডিতে সেম ভাবে কাজ করা, কিন্তু কুচিতে আবার ডিফারেন্টলি কাজ করা। আমি দেখাচ্ছি দাঁড়ান, কুচিতে সুতাটা ডিফারেন্ট করে কাজ করেছে। এই যে দেখেন, এই যে কুচিতে এরকম জিগজ্যাগ করে কাজটা করা হয়েছে, লাল টুকটুকে। হ্যাঁ একদম ঢাকাই অরিজিনাল জামদানি, হাতে বোনা জামদানি, যেটার দাম হচ্ছে 6000 টাকা। ঠিক আছে, আচ্ছা সবাই তো কাউন্ট আস করবে, 60-80 কাউন্ট, 60/80। হ্যাঁ 60-80 কাউন্ট উইথ ব্লাউজ পিস। ঠিক আছে, উইথ ব্লাউজ পিস আসলে কিন্তু প্রাইসটা একটু হাই হয়ে যায়। মাশাআল্লাহ 1400-1500 মানুষ হয়ে যাচ্ছে, আর একটু হলেই হয়ে যাবে। বাজেট ফ্রেন্ডলি জামদানি দিচ্ছি। হ্যাঁ ঢাকাই অরিজিনাল বাজেট ফ্রেন্ডলি জামদানি দেখতে সবাই চলে আসবে। আল্লাহ এটা দেখেন, একদম পিচ কালারের মধ্যে কি সুন্দর মিষ্টি কালার। এটাও কি সেম ওরকম? আপু এটা প্রাইস আরো কম। আমি ভাবছিলাম মানে 80 কাউন্টের। আমি ভাবছি এটা হচ্ছে সেম কোয়ালিটি, জাস্ট কাজটা একটু কমিয়ে দিয়ে দামি ডিজাইনগুলোই আমরা কম ইয়েতে করে নিই। এটাও 60-80 কাউন্টের মধ্যে। কালারটা খালি দেখেন, একদম পিচ কালারের মধ্যে। আমার জামদানি অনেক পছন্দ, মানে আল্লাহ দুনিয়ার সকল কালারের জামদানি আছে আলহামদুলিল্লাহ, বাট এই কালারটা নাই আমার। এটা 5000 না? হ্যাঁ এটা আমার নিয়ে নেওয়া উচিত, আমি বল। হ্যাঁ এটা আমার নিয়ে নেওয়া উচিত আজকে। এটা রেখে গেলে আজকে আমার রাতে অনেক মন খারাপ হবে সত্যি। অনেক সুন্দর, গোল্ডেন, সিলভার, কপার, 3টা কালার ট্রিপল টোন দিয়ে কাজ করা উইথ ব্লাউজ পিস। পুরো শাড়িটা অসম্ভব মারাত্মক সুন্দর। জামদানি পরতে কোনো অকেশন লাগে না, কারণে অকারণে জামদানি পরা যায়। জামদানি হচ্ছে বাঙালির প্রাণের শাড়ি, সত্যি কথা। এটা পরতে কোনো অকেশন লাগে না সত্যি। এত নাইস একটা কালার, একদম পিচ কালারের মধ্যে পুরো বডিতে কাজ করা, বাট এটাও কিন্তু 60-80 কাউন্টে, খুবই সফট অ্যান্ড লাইট ওয়েট, বাট মানে প্রাইসটা অনেক কম, অনলি 5000 টাকা। অনলি 5000 টাকা, 5000 টাকা। ওয়াও, রেডেরই আরেকটা কালার। যে রেডটা দেখালাম ওটারই আরেকটা কালার, হট পিঙ্ক ম্যাজেন্টা কালারে আছে। পার্পল অ্যান্ড হোয়াইট শাড়ি দেখাবা? আচ্ছা, পার্টিকুলারলি শুরু হয়ে গেছে ফরমাইশ আমার আপুদের। পার্পল অ্যান্ড হোয়াইট শাড়ি আমরা দেখাবো অবশ্যই। থাকলে আপু ওদের পেজটা ভিজিট করলে আপনারা অসংখ্য শাড়ি, সব কালার আছে, কিন্তু আপনি কয়টা দেখাতে পারেন? হ্যাঁ সেটাই, এটাই তো সমস্যা। হাত আমার দুইটা, মানুষ আমি একটা, মুখ আমার একটা, কথা বলেই তো একটা মুখ দিয়ে কয়টা শাড়ি আমি দেখাবো একটা লাইভে বলেন? লালটা দিয়ে দেখালাম, ওইটারই গোল্ডেন কালার অ্যান্ড সিলভার কালার, কপার কালার, 3টা টোন দিয়ে সেম ম্যাজেন্টা কালার।
প্রাইস হচ্ছে সেম 6000, রাইট? হ্যাঁ উইথ ব্লাউজ পিস। এবং এটা কিন্তু পুরো শাড়িতে সেম ভাবে 60-80 কাউন্টের মধ্যেই কাজ করা আছে। তোকে দেখে মনের ভেতর বাজলো বালুন ফুল। এত সুন্দর, এত সুন্দর। কাঁচা পেঁয়াজের কালার কোনটা? নাম শিখি আপনাদের কাছ থেকে। আমি আপুরে জিজ্ঞাসা করি, আপু কাঁচা পেঁয়াজের কালারের একটা শাড়ি দেখতে চাইছে একজন। আমি এই শাড়িটা আমার নিজের হাতে গড়তে হবে এখন, আমার নাহলে অপশন নাই। কাঁচা পেঁয়াজের কালার কি কালার? নাকি খোসা ছুললে যে কালার? খোসা কাঁচা পেঁয়াজের খোসা। কাঁচা পেঁয়াজ দেখি নাই এখানে বলছে, আমি বলি আপনাকে, কাঁচা পেঁয়াজের খোসার কালার। জানি না, একটা দেখেন একদম সমুদ্রের একটা কালার। অনেক কিছু শিখি আমরা আসলে, আপনাদের কাছ থেকেও শিখি আমরা। এটা দেখেন কি সুন্দর ম্যাজেন্টা কালারে পাইপিং দেওয়া পুরো শাড়ি। তো পিচ কালারটার আরেকটা কালার। আপু 2-3 হাজার টাকার মতো শাড়ি হবে জামদানি অরিজিনাল? আপু 2-3 হাজারের জামদানি গুলো অরিজিনাল হয় না, ওগুলো মেশিনে তৈরি হয়। আপনার শাড়িটা যেমন মেশিন মেড হাফ জামদানি, ওই 2-3 হাজারের জামদানি গুলো হাতের তৈরি না, ওগুলো মেশিনে। মানে এগুলো ঢাকাই জামদানি বলে, অ্যাকচুয়ালি ঢাকাই জামদানি না। তাই? আপু 2000-3 হাজারের হাতে কিভাবে তৈরি হয়? তাহলে ওই যে মানুষ যে দেখায় 1800 টাকা 1600 টাকায় শাড়ি, মেশিনে তৈরি। মেশিনে তৈরি? হ্যাঁ। আমি আজকে জীবনে ফার্স্ট শুনলাম এই কথা, আজ পর্যন্ত আমাকে কেউ বলে নাই। ওগুলাও ক্লায়েন্ট আছে, বাট ওগুলা অরিজিনালি হাতের না। শুনেছেন, আমি নিজেও আজ পর্যন্ত জানতাম না আমি কতটা বোকা ছিলাম। আপু আমাকে বললো যেটা 2-3 হাজার টাকার যে রেঞ্জটা আমরা জানি যে 25/40 কাউন্টের বা ধরেন শুধু 40 কাউন্টের, সেগুলো অ্যাকচুয়ালি মেশিনে তৈরি। 20-25-40 কাউন্ট সেগুলো অ্যাকচুয়ালি হাতের তৈরি না, ওগুলো মেশিনে তৈরি করা হয়। এই জন্য ওগুলা 2-3 হাজার টাকায় দিতে পারছে, মানে হাতে 60 থেকে এরকম হয় না। 800-900 টাকাও পাবেন জামদানি, ওটা তো সব মেশিনের। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বাঁচাও আমাকে। থাক, আমি জানতাম না, মানুষ আমাকে জানাই নাই কখনো, আপু আমাকে জানাই দিল, থ্যাংক ইউ সো মাচ। এগুলো বিজনেসের ক্ষেত্রে তো এই জিনিসগুলো বলে না বা প্রচার করা হয়। তা আপনি কেন বললেন? আমি তো ভালো তাই, আমি তো ভালো পাই। হ্যাঁ, ওগুলা মেশিনে তৈরি, হাতে তৈরি না। ওগুলো ঢাকায় অরিজিনাল জামদানি বলে, বাট অ্যাকচুয়ালি না। বাট আপনারা চাইলে নিতে পারেন, সমস্যা নেই। সেটাই। দেখতে তো সুন্দর। আপু পিঙ্ক, মানে এই শাড়িটার পিঙ্ক কালারটা, এটাও কিন্তু সেম প্রাইস ছিল না, 5000 টাকা ছিল, ওটা আরো কম ছিল। এটাও তো সেম, তাই না? এটাও 5। হ্যাঁ, ওই যে পিচ কালারটারই আরেকটা টোন। এটা খুবই নাইস, একটা গ্রিনিশ সি গ্রিন ব্লু কালারের মধ্যে আছে, 5000 টাকা মাত্র। এটাও 60 কাউন্টের কিন্তু। হ্যাঁ, ওটাও 60 কাউন্টের, এটাও 60 কাউন্টের। বডিটাতে একটু কাজ কম রেখে যাতে কিনা প্রাইসটা একটু কম রাখা যায়, সেভাবে কাজটা করা হয়েছে। তুমি যে পরেছো সেটা কত? আমি যে পরে আছি এটার দাম হচ্ছে 1850 টাকা। আপু কমেন্টটা দেখো, এই যে দেখছি আপনারা একটু লাইভে একটা লাইক দিয়ে দেন। আজকে কিন্তু 2 জনকে শাড়ি গিফট দেওয়া হবে লাইভের শেষে, আমি নিজে নাম অ্যানাউন্সমেন্ট করে দিব লাইভের শেষে। এটা কত আপু? 60 কাউন্টের 5000 টাকা। পাহাড় সমুদ্র সব পড়ে গেল ভাই। কই নমান? কই? ওই যে দাঁড়ায় আছে, লুকায় আছে। যেটা দেখালে, ও ওই পিচ কালারটা একজন বলছে ওইটা হচ্ছে কাঁচা পেঁয়াজের খোসা ছাড়ালে যে কালারটা হয় সেটা ওইটা। থ্যাংক ইউ আপু, আপনি আমাকে এত, মানে ভাই আসলে আপনারা কত জিনিয়াস আর আমি কত বোকা, আমি কিচ্ছু চিনি না আসলে দিন দুনিয়ার। স্কটল্যান্ড থেকে তোমাকে দেখছি, অনেক সুন্দর শাড়িগুলো। থ্যাংক ইউ সো মাচ আমার আপু। অবশ্যই আপনি চাইলে কিন্তু শাড়িগুলো অর্ডার করতে পারেন, আপনার স্কটল্যান্ডে শাড়ি পৌঁছে যাবে ট্রেন্ডি বাই ফারজানার মাধ্যমে। লাভ ইউ। খুব কম পেজই আছে বাংলাদেশে যারা কিনা দেশের বাইরে শিপমেন্ট করে থাকে, আর আমাদের দেশের বাইরে যে আপুরা শপিং করে তারা অফকোর্স আমাদের সবচেয়ে বেশি প্রিমিয়াম কাস্টমার। তাদের নিউ ইয়র্কে কিন্তু শপ আছে, অলরেডি আউটলেট আছে তাদের। পিছনের পিঙ্ক কালারের জামাটা দেখাও, ওগুলো দেখানো যাবে না, ওগুলো ঝুলতেছে, ঝুলন্ত অবস্থায় নিয়ে স্ক্রিনশট দিয়ে আপুর পেজে পাঠাবেন, তারপর আপু বলে দেবে। আমি দেখাবো না ওগুলা, কোনোভাবেই না। আমরা সামনে কত সুন্দর সুন্দর জামদানি শাড়ি দেখাচ্ছি, এগুলো বাদ দিয়ে আপনি পিছের শাড়ি দেখবেন, জামা দেখবেন, এটা কি হয়? আপু একটা ব্ল্যাক গাউন পরছিলেন একবার। হ্যাঁ হ্যাঁ, একটা জীবনে ফার্স্ট কেউ মাত্র 10 মিনিটে আমার একটা বুকিং পাইছে একটা ডেটের। এটা আর কখনো হিস্ট্রিতে হয় নাই। আমাকে সে পাশের দোকানে দেখে বলছে আপু এখন আপনি আমার দোকানে লাইভ করবেন, বুঝেন অবস্থা। মাশাআল্লাহ, প্রতিটা কালেকশন অনেক বেশি সুন্দর। থ্যাংক ইউ সো মাচ সিমরান আপু। এটাও কিন্তু 5000 টাকা। রয়্যাল ব্লু কালারটা কিন্তু অনেক সুন্দর, এবং এগুলো কিন্তু ঢাকাই অরিজিনাল জামদানি। আপু আগের বার তোমার লাইভ দেখে তোমার পরা শাড়িটা আমি এখান থেকে নিয়েছিলাম 7500। হয়তো আগে একটা জামদানি পিঙ্ক পরছিলাম। না 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 না, মসলিন পরেছিলাম। কবে পরছিলাম?
একটা মস্তির একটু ওই শাড়িটাও ভালো চলে, আমি দেখছি। আচ্ছা ভুলে গেছি, আমারই মনে পড়তেছে না। থ্যাংক ইউ সো মাচ আপু। 7.5 রেঞ্জ বললো তো। হ্যাঁ হ্যাঁ, তাহলে হতে পারে জামদানি রেঞ্জও হতে পারে, কারণ আপনার ফার্স্ট লাইফ কিন্তু আমি জামদানি করছিলাম। হ্যাঁ আপনি ভুলে গেছেন। এই শাড়িটা, সেটা আমার মনে আছে। এই যে এই শাড়িটা। ও হতে পারে, হতে পারে। আপু ওটা পরছিল হচ্ছে পিঙ্ক কালারের জামদানি। এই দেখেন একদম সি ব্লু কালারের মধ্যে বা ডুয়েল টোন দিচ্ছে, একদম ওইটাকে ময়ূরকণ্ঠী রং বলে, সাথে ব্লাউজ পিস। এটা কত? এটা 5200। 5200 টাকা। সমস্যা নেই, আচ্ছা ঠিক আছে, 5200। ফারজানা আপু সবসময় দেখি খুব কম প্রাইসে শাড়ি সেল করে, সত্যি কথা বলতে ওনার মনটা অনেক ভালো। লাভ ইউ আপু। কম প্রাইস বেশি প্রাইস না, সে হচ্ছে ন্যায্য দামে সেল করে, এটাই কথা। যে তার কথা হলো আচ্ছা ঠিক আছে বেচি, খুব বেশি প্রফিট করে 2 দিনে বড়লোক হতে হবে এমন না, দিন চলে যাক, ব্যাপারটা এরকম। এটা আমিও ফিল করি যে কাস্টমারদের সাথে যদি আপনি ভালো আচরণ করেন, কাস্টমারদেরকে ভালো অল্প প্রাইসেও দেন, অল্প একটু প্রফিট রেখে, আপনি লং রানে সার্ভাইভ করবেন। আপনি 1 দিন 2 দিনের জন্য তো বিজনেস কেউ করে না, যারা করে তারা ওই 1 দিন 2 দিন করেই শেষ হয়ে যায়, যারা বেশি প্রফিট রাখে আসলে। শাড়ি নিয়ে তো মনে হয় আমরা কাজ করি অনলাইনের একদম শুরু থেকে। আপনি তো অনেক বছর ধরে কাজ করেন, অনেক বছর। হ্যাঁ আপু তোমার প্রতি আমাদের থ্যাংক ইউ সো মাচ। খুবই নাইস একটা সফট একদম সি ব্লু কালারের মধ্যে শাড়ি, ময়ূরকণ্ঠী রঙে ডুয়েল টোন দিচ্ছে। প্রাইসটা হচ্ছে 5200 টাকা মাত্র। এগুলা যে কোনো পেজে 7000 7500 টাকা করে দেয়, আপনি কিভাবে এই প্রাইসে দিচ্ছেন? আমি অবাক হচ্ছি। বললাম বাজেট ফ্রেন্ডলি রেঞ্জে নিয়ে আসছি। সেটাই। আর জামদানিটা হচ্ছে কি যে যার মতো করে আসলে প্রাইসটা সেটিং করে। তো আমরা এটা কমাই রাখি এগুলো, ডিসকাউন্ট। এটার কালারটা কি বলবেন আপনারা আমাকে বলেন? ডিপ পিঙ্ক। ডিপ পিঙ্ক না, কিছু একটা টোন আছে সাথে পিঙ্কের সাথে, পেঁয়াজের একটা কালার বা ডিপ পেঁয়াজ। হ্যাঁ ডিপ পেঁয়াজি কালার, এরকম একটা কালার। মানে পেঁয়াজটা এখন বুড়া হয়ে গেছে এরকম একটা কালার, বেশি না পেঁয়াজের খোসার কালার। এটা একদম পেঁয়াজের খোসার উপরে যে একটা পিঙ্ক কালার থাকে না, ওইরকম একটা কালার, তাই না? ইন্ডিয়ান পেঁয়াজগুলো এরকম লালচে কালার। আচ্ছা স্পেশালি ইন্ডিয়ান পেঁয়াজগুলো এরকম লাল হয়, টমেটোর মতো দেখতে। এটা একদম ওই রকম কালার। এটাও সেম 5200। হ্যাঁ 5200। কাঁচা পেঁয়াজের কালার একদম ল্যাভেন্ডার টাইপ আপু। আচ্ছা ঠিক আছে, ওইটা না তাহলে এটা। এটা হচ্ছে একদম পেঁয়াজের চামড়ার কালার, ঠিক আছে। প্রথম কোনো পেজ থেকে শাড়ি নিয়েছিলাম অনলাইনে, ভেবেছিলাম পছন্দ না হলে রিটার্ন করব, কিন্তু আপুর শাড়িটা হাতে নিয়ে আমার এত ভালো লেগেছে, এরপর আমি তার শাড়ি আরো অনেকবার নিয়েছি। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা রিভিউ দেওয়ার জন্য। ট্রেন্ডি বাই ফারজানার শাড়িতে আসলেই তাদের কোয়ালিটি তারা কখনোই হেরফের করে না, আর কোয়ালিটিতে হেরফের করলে দোকান দিতে পারতো না। দোকানে এসে কিন্তু প্রচুর কাস্টমার হাতে দেখে শুনে বুঝে নিয়ে যাচ্ছে, এটাই হচ্ছে বেস্ট পার্ট। দেখেন 5200 টাকা, 5200 ইন্ডিয়ান পেঁয়াজের কালার। এটা এক্স্যাক্টলি একদম 5200 ইন্ডিয়ান পেঁয়াজের কালার। দেখেন পুরো শাড়ি ঢাকাই অরিজিনাল জামদানি 60 কাউন্টের, কিন্তু প্রাইস হচ্ছে 5200 টাকা। দেখি পেজ গায়েব হয়ে আছে, সমস্যা নেই, সবাই দেখতে পাচ্ছে আমাকে, নেট পাচ্ছে না আর কিছুই না। এটা তো সমস্যা নেই, আমার এটা তো মোবাইলটা চলতেছে আর মোবাইলটা খুব ঝামেলা করতেছে এই ফোনে। মাশাআল্লাহ থ্যাংক ইউ সো মাচ যারা লাইভটা দেখছেন, শেয়ার করছেন, কমেন্ট করছেন। আরো একটা সুন্দর হট কালারের মধ্যে, এটাও ময়ূরকণ্ঠী কালার বলতে পারেন। ও বাই দ্য ওয়ে এইরকম একটা শাড়ি আমার কাজিন এমি ওর হলুদে পড়েছে, ট্রেন্ডি বাই ফারজানা থেকে নিয়ে। ওর হলুদে পড়েছে গত ফেব্রুয়ারি মাসে, ওর হলুদ ছিল, বিয়ে ছিল। হ্যাঁ আপনাদের বেসিক একদম এই কম্বিনেশন একটা শাড়ি নিয়ে পড়েছে। বাট আমি আনফর্চুনেটলি তখন আমি এত সিক ছিলাম, আমি ওর হলুদে যেতে পারিনি, পরে বিয়েতে গেছি সেই বরিশালে। এখন মনে পড়ছে আমার। আপু আমার বাসায় পাবনা, তাই এই আচ্ছা পাবনায়, তাই সে পেঁয়াজের কালার খুব ভালো মতো চিনে, পেঁয়াজ কখন কি কালার দেয়। থ্যাংক ইউ সো মাচ আপু, আপনি এত কিউট করে বলার জন্য। আপু আপনি কত কেজি ওজন কমিয়েছেন? আপু আমার ওজন এখন 50 থেকে 52 ওঠানামা করে, যেদিন বেশি খাই সেদিন 52 হয়, যেদিন কম খাই সেদিন 50 হয়ে যায়। আজকে ধরেন 50 আছে, কালকে রাত থেকে আমি না খাওয়া, পুরো কালকে সারাদিন না খাওয়াই ছিলাম। বাইরে অনেক না আপু বাইরে ছিলাম, যখন আমি লাইভে বাইরে থাকি তখন আমি না খেয়েই থাকি। আমি মানে
খেলে লাইভ করতে খুব কষ্ট হয় দাঁড়ায় থেকে। বাট আমার তো লাইভ করার সাথে সাথে রাক্ষসের মধ্যে সেম আমারও, কিন্তু তখন ওই যে ডিম খাই, জুস খাই প্রচুর। আমি ওদেরকে বলি কি আছে, যা আছে নিয়ে আসো। তাইলে আমি একা না, সবাই এরকম আপু। লাইভের পর যে কি ক্ষুধা লাগে, বলে যে আপুরি হয় এটা আর কারণ আমি আমার লজ্জা লাগে লিটারালি। ধরেন আমরা বাসায় ভাত খাইছি সবাই, অফিসে সবাই একসাথে আছে স্টুডিওতে, আমি পাগলের মতো ক্ষুধা লেগেছে, আর ওরা সবাই বলে কি বলো কি, আমার তো ক্ষুধা লাগে না। মানে পেঁয়াজু, পুরি, সিঙ্গারা এভরিথিং খাই। লাইভের পর এত ক্ষুধা লাগে কথা বলার কারণে, ব্রেন খাটাই, চোখ খাটাই, মুখ খাটাই, হাত খাটাই, পা খাটাই, সবকিছুতে প্রচুর ক্যালোরি বার্ন হয়। লাইভের এই অংশটাই তো শুধু কাজ না, এই যে এতক্ষণ ধরে রেডি হলেন একটু প্রিপারেশন। আজকে আমি রেডি হতে হতে জানেন ভাত খাইছি, আমি এত ক্ষুধা লেগে গেছে রেডি হতে হতে। হয়েছে? প্রাইস হচ্ছে 6000। এটার প্রাইস হচ্ছে 6000 টাকা। ইয়েলো কালারের সাথে কম্বাইন করা হয়েছে একদম সি ব্লু কালার দিয়ে, অসম্ভব সুন্দর। 6000 টাকা। আমি তো ভাবছিলাম খালি আমার সাথে এরকম হয়, যাক না, এখন একটু ভালো লাগতেছে। হ্যাঁ, এখন খুশি খুশি লাগতেছে সত্যি। আচ্ছা, আমার শাড়িটা কিন্তু দেখানো হয়নি, এটা দেখাচ্ছি এখন, ঠিক আছে? একদম হট পিঙ্ক ম্যাজেন্টা কালার। এই যে আমারটা দেখেন, আপনারা যদি ম্যাজেন্টা কালারের ব্লাউজ দিয়ে পরেন, পুরো শাড়ি নাকি হাফ? আপু ওগুলোতে জামদানি ফার্স্ট 3.5 হাত কাজ নাই আপু। শাড়ির প্রথম 3.5 হাত, মানে যেখানে আমরা শাড়িটা প্রথম প্যাচ দেই ওই প্যাচে একটা কুচিতে হয়তো কাজ পড়বে না, বাকি সবগুলোতে কাজ পড়বে, ঠিক আছে? আপু তুমি যাই পরো না কেন এত সুন্দর লাগে, লাভ ইউ আপু। তোমার অনেক কিউট কিউট শাড়ি দেখাচ্ছি আজকে, অনেক সুন্দর সুন্দর শাড়ি দেখাচ্ছি। আর এই শাড়িগুলো আমার এত পছন্দ হয়েছে, এটার মধ্যে কয়েকটা কালার দেখাইছি, আমি নিজে বোকা হয়ে গেছি এগুলো হাফ সিল্কের শাড়ি নাকি হচ্ছে অরিজিনাল ঢাকাই জামদানি শাড়ি। এত নাইস, এত নাইস। দেখেন একদম হট পিঙ্ক ম্যাজেন্টা কালারে আছে। আমার শাড়িটাই দেখাচ্ছি, প্রাইসটা হচ্ছে 1850 টাকা। এগুলোর সাথে ব্লাউজ পিস হবে না, আপনি একটা এক কালারের ব্লাউজ দিয়ে পরতে পারবেন। আর শাড়িগুলো অনেক বড়, আমার শাড়িটাতেই কুচি হয়েছে 8টা না 9টা, ঠিক আছে? দেখেন খুবই সুন্দর। পৃথিবীর সব কাজই করতে অনেক কষ্ট হয়, অনেক অনেক অনেক। আমার তো মনে হয় যে সবচেয়ে বেশি কষ্ট বাসায় যারা রান্না বান্না করে, এরকম কষ্ট মানে আসলে এটা অমানবিক কষ্ট। এই যে মানুষ রান্না করাটা কষ্ট, প্রতিটা মানুষ যে মানে ধরেন বাসার বাকি 7 জন মানুষের একজন রান্না করে, বাকি 7 জন খাচ্ছে, 6 জন খাচ্ছে, অফিসে যাচ্ছে, ক্লাস করছে, পড়াশোনা করছে। ওই একজনের যে কত সওয়াব হচ্ছে মাশাআল্লাহ, জাস্ট সে শুধুমাত্র একটা মানুষ বাসার সবার জন্য রান্না বান্না করছে দেখে বাকিরা সবাই কাজ করতে পারছে, খেতে পাচ্ছে। আল্লাহ, এটা কি কালার? সুরমা কালার, একদম সুরমা কালার। পৃথিবীর সবচেয়ে কষ্টের কাজ আমার কাছে মনে হয় ওইটাই হবে। হয়তো আমার কাছে বেশি কষ্ট লাগে এই জন্য এটা মনে হচ্ছে, অন্য কারোটা নাও হতে পারে। এটা আমার ধারণা। কি রান্না হবে আর হচ্ছে রান্না করাটা যে গরম রে ভাই। প্রাইসটা হচ্ছে 1850। বাট এই শাড়িটা যে কি সুন্দর, এই শাড়িটা যে কি সুন্দর। লাভ ইউ আপু, লাভ ইউ। সবাইকে ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আজকে লাইভটা আপনারা এত শেয়ার করেছেন মাশাআল্লাহ। আমাদের 1400 মানুষ হাইয়েস্ট হয়েছিল আজকে। আজকে 2 জনকে শাড়ি গিফট করা হবে লাইভে শেষে, আমি বলে দেবো। দেখতেই সুন্দর, পরেও আরাম আপু, অনেক আরাম। এই শাড়িটা এত স্মার্ট লাগছে, অ্যাশ অ্যান্ড ম্যাজেন্টার কম্বিনেশনটা এত সুন্দর লাগছে, সুরমা পিঙ্কটা অসম্ভব নাইস। আপু কি সারা দেশে? আপু পুরো বাংলাদেশে ডেলিভারি, ওয়ার্ল্ড ওয়াইড শিপিং, ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, ইউরোপ, সব জায়গায়। কিন্তু দেশের বাইরে অনেকেই হোলসেল নিয়েও বিজনেস করে, দেশের বাইরেও তারা হোলসেল নিয়ে বিজনেস করছে। এত এত আপুরা আছে, চিন্তা করেন। আমার পরাটার কালার দেখো আপু, আমার পরাটারই কালার দেখাচ্ছি। এটা হচ্ছে পার্পল কালার, ডিপ পার্পল কালার। আমার পরাটার মধ্যে কালার দেখাচ্ছি, ঠিক আছে? লাভ ইউ, লাভ ইউ, লাভ ইউ। আমার পরাটারই কালার দেখাচ্ছি, পার্পল, ডিপ পার্পল কালারে আছে, ব্লু এর কম্বিনেশনে করা আছে। দেখেন ওয়াও, জাস্ট ওয়াও। প্রত্যেকটা শাড়ি মারাত্মক সুন্দর, হাফ সিল্কের মধ্যে। তাদের শোরুমে কিন্তু আরো অনেক শাড়ি কালেকশন আছে, যারা কিনা চান শোরুমে এসে দেখে শুনে বুঝে কিনতে, আপনারা চাইলেই ধানমন্ডিতে জেনেটিক প্লাজাতে চলে আসবেন। জেনেটিক প্লাজা গ্রাউন্ড ফ্লোর, শপ নাম্বার 118। এটা হচ্ছে ধানমন্ডি আউটলেট। আরেকটা হচ্ছে উত্তরা আউটলেট, নর্থ টাওয়ার, লেভেল 1, শপ নাম্বার 113। ইয়াস আপু, আপনার দিনরাত অনেক পরিশ্রম করেন, চেহারার মধ্যে ক্লান্তি ভাব চলে আসছে, পরিশ্রমের পাশে পর্যাপ্ত রেস্ট নেবেন। আপু আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। ক্লান্তি হচ্ছে, আমি সকাল থেকে মাইগ্রেন পেইন, তার মধ্যে জ্বর, ঠান্ডা, অবস্থা খারাপ। আর ডাস্ট অ্যালার্জি আমাকে বলছে আমাকে মরে যেতে। ডাস্ট অ্যালার্জির কারণে যে আমি কি পরিমাণ মেডিসিন খাচ্ছি এটা আসলে কেউ আমি জানি না, আমার ডক্টর জানে, আমার ফ্যামিলি জানে কিভাবে ডাস্ট অ্যালার্জি নিয়ে বেঁচে আছি। আপু এনলেসের প্রোডাক্ট কি আসলেই ভালো? অর্থিট প্লিজ বলো। আসলেই অর্থিট, সত্যি। ওদের কিছু প্রোডাক্ট আছে লিটারালি আমি একদিন ইউজ করলে আমি সত্যি পরের দিন ব্রাইট হয়ে যাই।
মানে একটা জায়গাতে কথা জিজ্ঞাসা করতে, স্কিন কেয়ার, হ্যাঁ একটা স্কিন কেয়ার ব্র্যান্ডের কথা বলতেছে। আল্লাহ এটা কি দেখেন, লেবু কালারের। ওদের একটা বডি কম্বো আছে না লাইট ওয়াইট, ওটা আমি ধরেন আজকে লাগাইছি, আমি আজকে রাতে লাগাই ঘুমাইছি, কালকে সকালে ওটা দেখে আমার হাত পা সাদা হয়ে গেছে এরকম। সত্যি এটা আসলে অনেক ভালো কাজ করে, বাট কোনো প্রকার ওই যে হার্মফুল কেমিক্যাল ছাড়া, সো ইউ ক্যান ইউজ। এটার কালারটা একদম হলুদের জন্য পারফেক্ট, হলুদ না যে কোনো অকেশনে, ঠান্ডা কালারের মধ্যে তো মানে খুবই সুন্দর, একদম লেবু লেবু কালার, লেমন লাইম কালার, বাট কম্বাইন করা হয়েছে অরেঞ্জ অ্যান্ড পার্পল দিয়ে পুরো শাড়িতে। দেখেন সবসময় দোয়া এবং ভালোবাসা, লাভ ইউ। ধরেন আমাকে আলহামদুলিল্লাহ বাংলাদেশের সবাই অলিভ বাংলাদেশ লিমিটেডকে সবাই চিনে এখন। কিভাবে? কারণ তারা হচ্ছে অর্গ্যানিক প্রোডাক্ট সেল করছে 2020 সাল থেকে। 2020 সালে অলিভকে কেউ চিনতো না, জানতো না, হয়তো বা 5000 বা 3000 লাইক নিয়ে আমার কাছে ওরা আসছিল কাজ শুরু করতে। অনেক তখন মানুষজনকে তারা অ্যাপ্রোচ করেছে, কেউ কাজ করতে রাজি হয় না যে কেমন না কেমন প্রোডাক্ট হবে। দেন আমি অলিভ নিয়ে কাজ করা শুরু করি, আলহামদুলিল্লাহ এখন 5 বছর চলছে আমাদের। আর এখন সবাই চায়া পারলে, সবাই চিনে জানে, মানুষ চায়া পারলে কাজ করে অলিভের সাথে কাজ করার জন্য। একটা যে ঘোড়া ঘোড়া মুখে মাখে না ফেস ওয়াশ, হ্যাঁ 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 এটা আমি অনেকের ওয়াশরুমে দেখি, যদি আমি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাট ওটা অনেক ভালো। সো ওরকম করে দেখবেন একসময় ইনলেসে সবাই চিনবে জানবে পুরো বাংলাদেশে, এবং তখন সবাই ওদের সাথে কাজ করার জন্য পাগল হয়ে যাবে। ইয়েলো, আপু এটা ইয়েলো না, এটা লেমন ইয়েলো কালার, অনেক জোস অনেক জোস। 5000 টাকা। এটার পুরো বডিতে কাজ, যে প্রথম একটা প্যাচে কাজ নেয়, বাট এছাড়া পুরো বডিতে কাজ। দেখেন হ্যাঁ, প্রথম 3.5 হাতে কাজ, যদি না বুঝে এই জন্য আরো ভালো মতো বুঝাই বলি। আকাশি কালারের জামদানি দেখাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখেন ওয়াও, কালারটা এত ডিফারেন্ট একটা কালারের মধ্যে। তাদের জামদানি সবচেয়ে ফেমাস, যেটা আমি জানতাম, আর আজকে তো আরো শুধু জামদানি দেখাচ্ছি। আজকে সব বাজেট ফ্রেন্ডলি জামদানি, বাট তাদের কাছে কিন্তু হাই রেঞ্জের জামদানিও আছে। কেউ যদি হাই রেঞ্জ কিনতে চান, কারণ পুজোর একদম আমরা একদম নকিং এট দ্য ডোর, তো এখন যদি লাস্ট মুহূর্তে কেউ শপিং করতে চায়, এই জন্য জাস্ট বাজেট ফ্রেন্ডলি জামদানি দেখানো হচ্ছে। কালকে থেকে পূজা শুরু, আর আমি ভাবছি যে 13 তারিখ থেকে পূজা শুরু, কোন দিনে আমি আসি ভাই। দেখেন সাদার মধ্যে অরেঞ্জ আর ইয়েলো কালার দিয়ে একদম পুজোর ঘ্রাণের জন্য স্পেশাল। কাশফুল দেখার জন্য বেস্ট শাড়ি আজকে। এটা 5000 আপু? হ্যাঁ এটা 5000। এটাও 5000 টাকা। দেখেন কি সুন্দর, ওয়াও। একদম সাদার মধ্যে না, অফ হোয়াইটের মধ্যে, এটা অরেঞ্জ অ্যান্ড ইয়েলো দিয়ে কি নাইস করে কম্বাইন করা হয়েছে। দেখেন বিগ ফ্যান তোমার। আল্লাহ আসছে, যখন মেলাতে আসি তখন তো আসো না দেখা করতে, তাহলে বিগ ফ্যান কিভাবে হইলা বলো তো? আজকে আপু একটা মেলা ছিল, মেলা কি গিয়েছিলেন? না আপু, মেলাটা ক্যান্সেল হয়ে গেছে বৃষ্টির জন্য। কারণ বৃষ্টিতে কেউ বেরোতে পারতেছে না, মেলাতে আসতে পারতেছে না, ওই জন্য মেলাটা ক্যান্সেল হয়ে গেছে। ওর মানে ওটা পরবর্তীতে হবে, নেক্সট উইকে হবে এরকম। আজকে লাস্ট শাড়ি, এরকম একটা শাড়ি মাঝখানে আমি খুঁজে পরলাম। আচ্ছা ঠিক আছে, দেখি। দেখেন এই যে কি সুন্দর একটা জলপাই কালারের শাড়ি, দেখেন জলপাই কালারের একটা শাড়ি, অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। বাহ বাহ বাহ, হ্যাঁ ওই যে একটা গোল্ডেন লাইভে পড়ছিলাম। 5000 টাকা। দেখেন এটাও সেম 60-80 কাউন্টের শাড়ি, 5000 টাকা উইথ ব্লাউজ পিস। প্রত্যেকটা শাড়িতে কিন্তু আজকে ব্লাউজ পিস সহ দেখালাম, একদম রিজনেবল বাজেট ফ্রেন্ডলি। ঢাকায় জামদানি কিন্তু এমনিতেই অনেক এক্সপেন্সিভ, কজ হাতে বোনা হয় প্রত্যেকটা শাড়ি বুনতে অনেক সময় লাগে। আজকে যেটা জানলাম, আজকে ফার্স্ট টাইম আমি এটা শুনলাম যে 2-3 হাজার টাকা রেঞ্জের যে শাড়িগুলো 25 কাউন্ট 40 কাউন্ট, এগুলো সব মেশিন। 25 কাউন্টের শাড়িগুলো দেয় 800-900 টাকাতে। আপু আমি খুলনায় থাকি, না হলে তোমার সাথে অবশ্যই দেখা করতে আসতে পারতাম। থ্যাংক ইউ সো মাচ। একটা গোল্ডেন লাইভ পড়ছিলাম, হ্যাঁ হ্যাঁ আমার মনে পড়ছে, আভান জুয়েলার্সে গোল্ডেন লাইভে পড়ছিলাম এটা এক্স্যাক্টলি। আমার জামদানিটা যারা কিনবে ওদেরকে একটু বলে দিবেন যে অথেন্টিক জায়গা থেকে কেনার ট্রাই করতে। হ্যাঁ এটা তো অনেক ফাঁক ফোকর, যেটা খালি চোখে দেখে বোঝা যায় না। জামদানি হচ্ছে সবথেকে ফাঁক ফোকরা একটা শাড়ি। জামদানিটা অবশ্যই একটা অথেন্টিক জায়গা থেকে দেখে শুনে বুঝে কিনবেন। অনেক ফাঁক ফোকর থাকে, অনেক সুতার কারচুপি থাকে, হ্যাঁ বোঝা যায় না, হ্যাঁ বোঝা যায় না যে কোনটা আপনাকে ঠকাই দিল। ঠিক আছে, লাভ ইউ সুপ্রিয়া আপু, থ্যাংক ইউ সো মাচ। পাকা জলপাই কালারে একদম। আমার আপুরা যে কি সুন্দর সুন্দর কালার আজকে ডিফাইন করতেছে, ভাই আমার একটা কালার বুক কেনা লাগবে সবার কালার মুখস্থ করার জন্য। সত্যি এমন এমন কালার বলছেন, মাশাল্লাহ মাশাল্লাহ। বাট থ্যাংক ইউ সো মাচ, আপনারা এত সুন্দর করে কমেন্ট করেছেন, এটাই আমাদের জন্য সবচেয়ে বড় ব্যাপার। সো আমরা আজকে অনেকগুলো ঢাকাই জামদানি দেখালাম, আবার অনেকগুলো সুন্দর সুন্দর এরকম হাফ সিল্কের মেশিন জামদানি যেগুলোকে বলে, এগুলোও দেখালাম। বাট এগুলো কিন্তু অনেক সফট অ্যান্ড লাইট ওয়েট, প্রাইসটা অনেক রিজনেবল, 1850 করে আছে। কারো
কারো যদি মনে হয় যে এই শাড়িগুলো আপনারা নিতে চান হলুদের প্রোগ্রামে সবাই মিলে একসাথে পরার জন্য, চোখ বন্ধ করে নিয়ে নেবেন। ঠিক আছে, দেখেন ওয়াও, তুমি অনেক সুন্দর এবং পরিশ্রমী। লাভ ইউ লাভ ইউ লাভ ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আর এছাড়াও কিন্তু তাদের পেজে অনেক সুন্দর সুন্দর কিছু মুসলিনের শাড়ি আছে, আবার গোল্ডেন জরি, বাট এটা অনেক সুন্দর, মানে এত চিকচিক করছে তাই দেখাচ্ছে। আপু এটা কিন্তু সেই শাড়ি যেটা আপনি পরছিলেন। হ্যাঁ, একটা নুড কালারের শাড়ি আমি পরেছিলাম, যে দেখেন এটা কি মুসলিম? হ্যাঁ এটা মস্ত, এটা পরে মেবি কোনো মেলা বা কোথাও গিয়েছে। জুলিয়াসের মেলাতে গেছিলাম। হ্যাঁ এটার কথাই বললো যে 7,500 এ। আমি একটা মুসলিনের শাড়ি পরেছিলাম এক্স্যাক্টলি এরকম, দেখেন সেরকম একটা শাড়ি আমি দেখালাম, ধরে আছি। এটা বোধহয় একটু মানে হ্যাঁ একটু কপার টাইপের, একদম নুড ছিল এরকম। ওটাতে আপনি পড়া উপলক্ষে ডিসকাউন্ট দিয়েছিলাম 7,500, তো ওটা এখনো সেই প্রাইসেই আছে। আচ্ছা আচ্ছা, আপনার ওটা দিয়ে সবাই খোঁজে, তো এটা আই হ্যাঁ বলে কি, দেখেন কি সুন্দর 7,500। এটা কিন্তু মসলিনের মধ্যে, একদম পুরাই মসলিনের উপর করা, কোনো অর্গানজা মর্গানজা না, একদম মসলিনের উপর করা। ঠিক আছে, অনেক সুন্দর। 7,500 টাকাতে আছে ডিসকাউন্টে। ঠিক আছে, ইয়ে লাভ ইউ লাভ ইউ লাভ ইউ। প্রত্যেকটা শাড়ি সুন্দর, যদি আপনারা চান এসে দেখে শুনে বুঝে কিনতে অবশ্যই চলে আসবেন ট্রেন্ডি বাই ফারজানার ধানমন্ডি আউটলেট এবং উত্তরা আউটলেটে। ধানমন্ডিতে জেনেটিক প্লাজা লেভেল গ্রাউন্ড ফ্লোর শপ নাম্বার 118, আর উত্তরাতে হচ্ছে উত্তরাতে নর্থ টাওয়ার লেভেল 1 শপ নাম্বার 113 নাম্বার। আর তাদের কিন্তু একটা আউটলেট আছে ইউএসএতে জ্যাকসন হাইটে, সো ওখানেও চাইলে আপনারা শপিং করতে পারবেন। তারা কিন্তু দেশের বাইরেও পাঠিয়ে থাকে। আপনার পড়া শাড়ি এগুলো পাঠানো হয়েছে, এগুলো সব পাবে বাইরে, এগুলো সব পাবেন ইউএসএতে যে আউটলেটটা আছে সেখানে জ্যাকসন হাইটে, সেখানেও পাবেন। পাশাপাশি আপনারা কিন্তু চাইলেই তাদের কাছ থেকে শাড়ি দেশের বাইরেও নিতে পারবেন। অনেকেই আছে দেশের বাইরে নিয়ে হোলসেলে নিয়ে সব মানে সেখানে বিজনেস করছে। ঠিক আছে, এখন বলেন কে কে শাড়ির লাইভটা শেয়ার করেছেন, আমাকে একটা ফোন দাও। যে ফোনে রাখছো ওই থেকে কেউ নিয়ে চলে গেলে তুমি দেখবাও না। থ্যাংক ইউ সো মাচ আপু, আমার কমেন্টটা পড়ো। এই যে আপু আপনার কমেন্টটা পড়লাম। আচ্ছা একটু টুল দাও তো আমার পিছনে, আমি একটু বসে একটু এটা দেখাই। আপনাদেরকে বিদায় দিয়ে দিচ্ছি আপু, আপনার পেজ থেকে বিদায় দিয়ে দিই সবাইকে। বাই বাই, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ সো মাচ। এখন আপলোডটা শেয়ার করে দিন, আমি একটু এখানে একটু বসে একটু হাইট ছোট করো। আউ আপু আর 5টা মিনিট আপু বসেন ওই পাশে। আচ্ছা আমরা ঘুরে ঘুরে সবকিছু এখন শুধুমাত্র দুইজনকে শাড়ির উইনার অ্যানাউন্সমেন্ট করে আমরা চলে যাবো। আপুরা চাইলে ওই পাশ থেকে যেতে পারে, আমি সমস্যা নেই। ঠিক আছে, এই যে দেখেন আজকে আমি এসেছি, দেখতেই পাচ্ছেন ধানমন্ডি জেনেটিক প্লাজায় ট্রেন্ডি বাই ফারজানার আউটলেটে, এবং আমরা কিন্তু আজকে অসম্ভব সুন্দর কিছু শাড়ি দেখালাম, খুব নাইস কিছু শাড়ি। প্রতিদিন তোমাকে লাইভে দেখি, থ্যাংক ইউ সো মাচ। এখন আমি একটু দেখবো যে কে কে শেয়ার করেছেন অলরেডি, যাতে কিনা আমাদের ইজি হয় এখান থেকে আপনাদের জানাতে কাকে কাকে দুইজনকে শাড়ি গিফট করা হবে। গতকালকে লেহেঙ্গার উইনারটা অ্যানাউন্সমেন্ট করা হয় না ব্রো। আপু অনেকদিন ধরে তোমার পেজের আমি টপ ফ্যান, গিফট পাচ্ছি না, দেখি কে কে কমেন্ট করে যে কি নামের পাশে শেয়ার আর আসছে কিনা। মাত্র 105টা শেয়ার হয়েছে, কয় মন গিফট আমি করছেন আপনারা চিন্তা করছেন। শাম্মী ইসলাম একজন আছে, শাম্মী ইসলাম যে একজন উইনার, ওকে ডান। পিন কমেন্ট করতে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্স করবেন যে পেজটা থেকে আমি লাইভে আসছি, মেক ইট আপ বাই ফারজানা ইসলাম, এই পেজে শাম্মী ইসলাম। ঠিক আছে, আর একজনকে দেখি, এইজন্য 26-30 আসছে। প্রোফাইল শেয়ার করেছি, পাবলিক শেয়ার করেছি, থ্যাংক ইউ সো মাচ। দেখি 2-3 ইয়ার্স অ্যানিভার্সারি ফলোয়ার কেউ শেয়ার করেছে কিনা। বুশরা মাহমুদ তো অনেক গিফট পাইছে আজ পর্যন্ত, আর কত গিফট দেওয়া যায় তাকে বলেন তো। শাম্মী ইসলামকে অলরেডি একবার ট্যাগ করেছি, এগুলো বন্ধ করো, প্যাক আপ করো। আমি কিপটামি করিনি, করছেন কিপটামি করছেন। আরেকজন দুইজনকে আজকে বলেছিলাম যে 1K এর মধ্যে হয়ে গেলে একজনকে শাড়ি গিফট করব, 1K এর বেশি হয়ে গেলে দুইজনকে শাড়ি গিফট করব। সো আজকে 1.4K ভিউয়ার ছিল মাশাআল্লাহ, সো দুইজনকে আজকে শাড়ি গিফট করব আমার পক্ষ থেকে। আরেকজন কে হবে, কি হবে বিজয়ী? কে হবে বিজয়ী?
ফেসবুক কেমন কারসাজি শুরু করছে, একটা কমেন্টই দেখাচ্ছে আমাকে বারবার। চিন্তা করছেন এই যে এই ফোনে এত কমেন্ট দেখা যাচ্ছে, ওই ফোনে এত কমেন্ট দেখাচ্ছে না আমাকে, কেমন একটা অবস্থা। দাঁড়ান আমি এই ফোন থেকে যে ওই ফোনে ইয়া করি। জেনি ইসলাম ফার্স্ট থেকে আছি, ঠিক আছে দেখি কাকে দেওয়া যায়। তাহমিন আপু বলেছে আপু কালকে লাইভে অনেক অ্যাক্টিভ ছিলাম। আচ্ছা ঠিক আছে দেখি, আমি আজকে ওকে বকা দিচ্ছি গাড়িতে উঠেই যে কেন কালকে এখন পর্যন্ত উইনার অ্যানাউন্সমেন্ট করে নাই, ঠিক আছে। আচ্ছা যাও, এঞ্জেল পান্নার কপালি আছে আজকে শাড়িটা। এঞ্জেল পান্না আপু হচ্ছে আমাদের সেকেন্ড উইনার, তিনি আজকে পাচ্ছেন আমাদের সেকেন্ড শাড়িটা। পান্নাপুর কমেন্ট, হ্যাঁ যে এখন পিন কমেন্ট হয়েছে, দুইজনকে কিন্তু পিন কমেন্ট করেছি। আমি কুফা জীবনে কোনো কিছু পাইলাম না, আর দূর পেয়ে যাবেন। নেক্সট লাইভেও আবার কিন্তু উইনার হওয়ার চান্সেস থাকবে অবশ্যই। আজকে আমার 4টা না 5টা লাইভ আছে, ফার্স্ট লাইভটা শেষ হলো, আরও অনেকগুলো লাইভ হয়ে বাসায় যে সেই লাইভগুলোতে জয়েন থাকলে আপনারা গিফট পেয়ে যাবেন, ঠিক আছে। আজকের মতো বিদায়, এখনকার মতো বিদায় নিচ্ছি ট্রেন্ডি বাই ফারজানা পেজের সাথে থেকে। আমার শাড়িটা কিন্তু অনেক সুন্দর, প্রাইস হচ্ছে 1850, অবশ্যই তাদের পেজে ইনবক্স করে নিয়ে নেবেন। দেখা হবে নেক্সট লাইভে, টিল দেন টেক কেয়ার, বাই বাই, আসসালামু আলাইকুম।